আফটারনুন ভিউয়ার্স, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অল করে দেবেন, যাতে আমরা ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছায়। আর অলরেডি যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদের ধন্যবাদ জানিয়ে আমি প্রপার্টিতে শুরু করব প্রপার্টির ভিডিওটা। তো আপনারা দেখুন, আজকে আমরা বর্তমানে যে প্রপার্টিটার ভিডিও করতে এসেছি এটা হচ্ছে 500 স্কোয়ার ফিটের মধ্যে 2 BHK দুটো ফ্ল্যাট। যারা যাদবপুর স্টেশনের কাছাকাছি প্রপার্টি চাইছেন এই প্রপার্টিটা শুধুমাত্র তাদের জন্য। মানে এই প্রপার্টিটা থেকে যাদবপুর যে স্টেশন আছে, আপনারা যদি যাদবপুর স্টেশন এখান থেকে পায়ে হেঁটে যান, ম্যাক্সিমাম 10 মিনিট পায়ে হাঁটলে আপনারা যাদবপুর স্টেশন পৌঁছে যাবেন। আর যদি বাঘাযতীন স্টেশন যেতে চান তাহলে আপনাকে 10-11 মিনিট পায়ে হাঁটলে আপনারা বাঘাযতীন স্টেশন পৌঁছে যাবেন। তো মোটামুটি মাঝামাঝি জায়গায় এমন একটা প্রপার্টির আজকে ভিডিও করতে এসেছি যেটার দাম মোটামুটি রিজনেবল। দক্ষিণ কলকাতায় এত কমে প্রপার্টি পাওয়া, বিশেষ করে যাদবপুর স্টেশনের আশপাশে, একটু মুশকিল। তো আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না, চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা বর্তমানে বিল্ডিংয়ের ছাদে দাঁড়ানো, এখান থেকেই আজকের ভিডিওটা শুরু করছি। আজকে আমরা যে প্রপার্টিটার ভিডিও করতে এসেছি আপনাদের দেখাই। এটা হচ্ছে বিল্ডিংয়ের ছাদ। এই প্রপার্টিটা 3 বছরের পুরনো, মানে এখানে টোটাল 2খানা ডবল বেডরুম আর একটা সিঙ্গেল বেডরুম, তিনটেই বিক্রি হবে। তিনটের সাইজই 500 স্কোয়ার ফিট করে। আপনাদের দেখাচ্ছি যে সিঙ্গেল বেডরুমটা কেন বার করলো। আচ্ছা, বিল্ডিংয়ের ছাদের কন্ডিশনটা একটু দেখে নেবেন। এটা হচ্ছে বিল্ডিংয়ের ছাদের কন্ডিশন। আর পুরোটাই 3-4 ফুট উঁচু করে পুরো বাউন্ডারি করা রয়েছে। আর দেখতে পাচ্ছেন সব কর্নারে কর্নারে কিন্তু বালা লাগানো আছে। তো বালা লাগানোর সুবিধা আর নতুন করে বলার কিছু নেই। বালাতে বাঁশ বা লোহার যে পাইপ হয় সেগুলো ঢুকে আপনারা ডাইরেক্ট এখানে জামাকাপড় শুকাতে দিতে পারবেন। আচ্ছা, এবার আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে একটা 2000 লিটার জলের ট্যাঙ্ক আপনারা পাচ্ছেন। এখানে গার্ডেন রিচের জল, CSC ইলেকট্রিসিটি। আর এটা কলকাতা পুরসভার 102 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। এখানে আপনারা CSC ইলেকট্রিসিটি পাচ্ছেন। আচ্ছা, এটার পোস্ট অফিস যদি বলতে চাই, এটা পোস্ট অফিস হচ্ছে যাদবপুর পোস্ট অফিস। আর PS হচ্ছে যাদবপুর PS, থানাও যাদবপুর। বিল্ডিংয়ের সামনের যে রাস্তা আছে এটা হচ্ছে বিল্ডিংয়ের সামনের রাস্তা। এই রাস্তাটা সোজা গিয়ে ডান দিকে যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই ডান দিকে ঢুকলে যাদবপুর স্টেশন। মোটামুটি পায়ে হাঁটবেন আর 9-10 মিনিট পায়ে হাঁটলে যাদবপুর স্টেশন। আর এখান থেকে হয়তো অতটা ভালো আপনারা বুঝতে পারবেন না, ওই যে সবুজ শেডটা যে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে KPCর ছাদটা দেখা যাচ্ছে। মানে KPC যে নার্সিংহোম আছে, KPC নার্সিংহোমের ওটা হচ্ছে ছাদটা। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অন্নপূর্ণা যে বাস স্ট্যান্ড আছে, একতা বিল্ডিং যেটাকে বলে, এটা হচ্ছে একতা বিল্ডিং। আর ওইটা হচ্ছে সুলেখার যে উঁচু টাওয়ারটা আছে ওটা হচ্ছে সুলেখা টাওয়ার। আর ঠিক তার পাশেই হচ্ছে যাদবপুর যে টিভি সেন্টার আছে গল্ফ গ্রিন, ওটা হচ্ছে টিভি সেন্টারের টাওয়ার। তো লোকেশন বলতে দুর্দান্ত লোকেশন। আজকে আমরা প্রপার্টির ভিডিওটা করতে এসেছি। আশপাশের পরিবেশ থেকে শুরু করে সবই আপনাদের একটু দেখিয়ে দিই, আপনারা দেখতে থাকুন। বাড়ির সামনে রিক্সা, আপনারা 3 থেকে 3.5 মিনিট পায়ে হাঁটলে বাজার পেয়ে যাবেন। যদিও বাজারটা ছোট বাজার, বাড়ির সামনে বাজার যেরকম হয় ছোট বাজার। আচ্ছা, এবার আপনাদের দেখাই, ওটা হচ্ছে হাইল্যান্ড পার্ক বিগ বাজার। মানে বাঘাযতীন স্টেশনের সামনে যে বিগ বাজারটা আছে হাইল্যান্ড পার্ক বিগ বাজার, ওটা হচ্ছে হাইল্যান্ড পার্ক বিগ বাজার। দুর্দান্ত লোকেশন, এবার দেখতে থাকুন। আর ছাদের জলের ট্যাঙ্কটা তো দেখিয়ে দিলাম। চলুন আপনাদের ফার্স্টে যে প্রপার্টিটার ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে 500 স্কোয়ার ফিট রোড সাইডটা আগে দেখাবো, যেটার দাম দাদারা 19 লাখ টাকা রেখেছেন। এটা স্যাংশন প্রপার্টি, কিন্তু এটা হচ্ছে ছাদের যে মেন যে গেটটা আছে, এটা হচ্ছে ছাদে ঢোকার যে মেন গেট, লোহার পুরো শীট দেওয়া শক্তপোক্ত একটা গেট। আর এখানে সুইচের পয়েন্ট করা রয়েছে। আর এটা হচ্ছে বিল্ডিংয়ের আউটসাইড পুরোটাই রং করা। এই প্রপার্টিটার বয়স হচ্ছে 3 বছর। আচ্ছা, এখানে দেখতেই পাচ্ছেন এটা স্টিলের রেলিং আছে, এখানে অনেকটাই জায়গা ফাঁকা রয়েছে। এই যে স্টিলের রেলিং, আর নিচ থেকে উপর অব্দি পুরোটা স্টিলেই কিন্তু মার্বেল দেওয়া আছে। তো আমরা বর্তমানে যে প্রপার্টিটার ভিডিও করব সেটা হচ্ছে এই দুটো প্রপার্টি বিক্রি হবে, এই দুটো প্রপার্টির আমরা ভিডিও করব। তো চলুন আগে আমরা রোড সাইড যে প্রপার্টিটা আছে, এটা হচ্ছে রোড সাইড প্রপার্টিটার ভিডিও করি। তো আপনাদের আগে রোড সাইড যে প্রপার্টিটার ভিডিওর কথা বললাম ওটা দেখাবো। তো আপনাদের একটু দেখিয়ে নিই, এইখানে যে দরজাটা লাগানো আছে সেগুন কাঠের দরজা লাগানো আছে।
আর উপরে বার্নিশ করা আছে, দেখতেই পাচ্ছেন একদম নতুন গ্লেজ দিচ্ছে। দেখতেই পাচ্ছেন অনেক দিন আগের পালিশ করা, যেহেতু 2 বছর প্রপার্টিটার বয়স হয়েছে, তো পালিশ অনেক দিন আগের, কিন্তু তাও এখনও খুব গ্লেজ দিচ্ছে। আপনারা যদি নিতে পারেন নেওয়ার আগে আরেকবার পালিশ করলে আরও গ্লেজ চলে আসবে। আর এখানে গোদরেজের বডি লক লাগানো প্লাস অ্যাসবোল্টও লাগানো আছে, আই হোল থেকে শুরু করে সবই পাচ্ছেন। আচ্ছা, আমি আবার আগের পজিশনে ফেরত আসলাম। আমি একটা ফেসিংটা আপনাদের দেখাই, সাউথ ইস্ট ফেসিং। সাউথ ইস্ট ফেসিংয়ে আমরা ফ্ল্যাটে ঢুকছি, ঢুকে একটা ডাইনিং দেখতে পাচ্ছি বেশ বড় সড়ো। আচ্ছা, এটা হচ্ছে বর্তমানে কিচেন কাম ডাইনিং যেটা আছে সেখানে দাঁড়ানো। আচ্ছা, আপনাদের সাইজ দেখাবো, তার আগে আরও ভালো করে সব কিছু দেখিয়ে নিই, তারপর সাইজগুলো দেখাচ্ছি। এখানে সিঙ্ক বসায়নি, টোটাল জিনিসটা রেডি আছে। আপনারা আসুন, দেখুন, পছন্দ করুন। যদি মনে হয় আপনাদের পছন্দ হয়ে গেছে 2 দিনের মধ্যে, আর বর্তমানে যা যা কাজ বাকি আছে সেগুলো দাদারা করে দেবেন। এখানে টয়লেটে যে সেটগুলো আছে সেগুলো বসানো হয়নি, এই কারণেই বসায়নি, কারণ এগুলো বসানো হলে অনেক সময় ব্যবহার করে ফেলে, তখন আর আনইউজড পাবেন না, এই জন্য এগুলো আর বসানো নেই। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট বেডরুম। ফার্স্ট বেডরুম হচ্ছে নর্থ ইস্টে, এটা হচ্ছে ফার্স্ট বেডরুম নর্থ ইস্ট ফেসিং। আর সেকেন্ড যে বেডরুম আছে, সেকেন্ড বেডরুম হচ্ছে ওয়েস্ট ফেসিং। ওয়েস্ট ফেসিং একটা, নর্থ ইস্ট ফেসিং একটা। আর এই ঘরের সঙ্গে কিন্তু আপনারা ব্যালকনি পেয়ে যাচ্ছেন। আচ্ছা, চলুন আপনাদের আবার ডাইনিংয়ে আমরা ফেরত আসলাম। এবার আপনাদের এখান থেকে একটু চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার এই কিচেন কাম ডাইনিংয়ের সাইজটা। এখানে 2x2 এর মার্বেল ব্যবহার করা হয়েছে, তাই 2, 4, 6, 8, 10 ফুট, মানে ও মাথা থেকে এ মাথা আপনারা যদি ধরেন দরজা অবধি আপনারা 10 ফুট পেয়ে যাচ্ছেন। এবার আপনাদের লম্বাটা দেখাই, 2, 4, 6, 8, 10 ফুট, 10 ফুট বাই 10 ফুট। এই যে ডাইনিংটা আছে, এই ডাইনিংটার সাইজ আছে 10x10। এখানে একটা ফ্রিজের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। আর এখানে যা সুইচ ব্যবহার করেছে এগুলো কিন্তু সবই মডিউলার সুইচ ব্যবহার করা হয়েছে। আর এটা হচ্ছে এমসিপি, দেখুন প্রীতমের এমসিপি ব্যবহার করা হয়েছে। এখানে একটা পয়েন্ট করে দেওয়া আছে, এখানে গিজারের পয়েন্ট, গিজার বলছি সরি, বলতে ভুল হলো, মিক্সি পয়েন্ট করে দেওয়া আছে। আর এখানে চাইলে আপনারা অ্যাকোয়াগার্ড একটা লাগাতে পারবেন, এটা হচ্ছে অ্যাকোয়াগার্ডের পয়েন্ট। আর এখানে তো দেখতেই পাচ্ছেন ফুল হাইট পর্যন্ত টাইলস করে দেওয়া আছে। আচ্ছা, এখানে একটা হোল করে দেওয়া আছে, আপনারা যদি চান এখানে কিন্তু চিমনি লাগাতে পারবেন, সেই জন্য এই পয়েন্টটা করে দেওয়া আছে। আচ্ছা, এখানে যে দেখতেই পাচ্ছেন জানলাটা আছে 3 পার্টের জানলা, আর জানলাটা 4x5 জানলা। আর জানলাটা কিন্তু বক্স জানলা করা আছে, একদম স্কোয়ার বার দিয়ে পুরোটাই বক্স জানলা করা রয়েছে। আচ্ছা, এবার চলুন আমরা এখান থেকে ফার্স্ট যে বেডরুম আছে, এখানে কিন্তু এই যে ডবল বেডরুম 500 স্কোয়ার ফিটের যে প্রপার্টিটার আজকে ভিডিও করতে এসেছি, এখানে কিন্তু টয়লেট আমরা একটা পাচ্ছি। এই যে টয়লেটটা দেখুন ফুল হাইট পর্যন্ত এখানে টাইলস করে দেওয়া আছে, এখানে লুবার লেগে গেছে। আর এখানে একটা এক্সজস্ট ফ্যানের জন্য হোল করা আছে। আর এখানে গিজার পয়েন্টও আছে, চাইলে আপনারা গিজার এখানে লাগাতে পারবেন। এখনও দেখুন, এখনও প্লাস্টিকটা যেটা লাগানো হয়েছিল সেই প্লাস্টিকটাও এখনও খোলেনি। আচ্ছা, এবার এখান থেকে আমরা ফার্স্ট যে বেডরুম আছে, ফার্স্ট মানে সোজাসুজি যে বেডরুম আছে, সোজাসুজি বেডরুমটা ফেসিংটা তো আপনাদের দেখিয়ে দিয়েছি, নর্থ ইস্ট ফেসিং, দুর্দান্ত ফেসিং। আচ্ছা, এই ঘরটা আগে আপনাদের দেখাই, 2, 4, 6, 8 ফুট। এই ঘরটা লম্বায় আছে 8 ফুট আর চওড়ায় আছে 2, 4, 6, 8 ফুট, 9 ফুট, 8 ফুট বাই 9 ফুট। এই যে ঘরটার সাইজ আছে 8 ফুট বাই 9 ফুট, একদম রোড ফেসিং ঘর, বাড়ির সামনেই রাস্তা। এটি একটি স্টেট 3 বিল্ডিং, তারই 3 তলায় বর্তমানে আমরা দাঁড়ানো। এর উপরেই কিন্তু আপনারা ছাদ পেয়ে যাবেন। আর এদিকটা দেখতে পাচ্ছেন, এই যে রাস্তা দেখতে পাচ্ছেন। আর এখান থেকে আর তো দেখানোর কিছু নেই। এই ঘরটার সাইজ আছে 8x9, এটা কিন্তু আমি কার্পেট বলছি, 8 ফুট বাই 9 ফুট। আর এখানে যে জানলা পাচ্ছেন, দুটো জানলাই কিন্তু বক্স জানলা পেয়ে যাচ্ছেন। এটা দেখুন ভেন্টিলেশনের জন্য 2খানা স্লাইডিং উইন্ডো আছে, এটা হচ্ছে 4x4, এটা হচ্ছে 2 পার্টের জানলা। আর এটা হচ্ছে 6x4, এটাও কিন্তু 2 পার্টের জানলা। এটা না সরি, এটা হচ্ছে 3 পার্টের আর এটা হচ্ছে 2 পার্টের। আর দুটো জানলাই দেখুন
স্কোয়ার বার দিয়ে বক্স গ্রিল করা রয়েছে। আচ্ছা, এখানে আপনারা একটা এসির পয়েন্ট পাচ্ছেন, মডিউলার সুইচ পয়েন্ট পাচ্ছেন। এখান থেকে আমরা সেকেন্ড যে বেডরুম আছে, সেকেন্ড বেডরুমে ঢুকবো। সেকেন্ড বেডরুমের ফেসিং হচ্ছে ওয়েস্ট ফেসিং। ওয়েস্ট ফেসিং বেডরুমে আমরা ঢুকছি। ঢুকে যেটা দেখতে পাচ্ছি, এই ঘরটার সাইজটাকে আপনাদের দেখিয়ে দিই। 1 2 3 4, 4 দুগুণি 8 ফুট, আর ওদিকে 6 ইঞ্চি, 8 ফুট 6 ইঞ্চি, আর এদিকে হচ্ছে 2 4 6 8 ফুট 9 ফুট বাই 8 ফুট 6 ইঞ্চির ঘর। এই ঘরেও দুখানা স্লাইডিং উইন্ডো থাকছে ভেন্টিলেশনের জন্য। একটার সাইজ আছে 6x4 আর একটার সাইজ আছে 4x3। দুখানা স্লাইডিং উইন্ডো। 6x4 যেটা আছে সেটা হচ্ছে 3টে পার্টের জানলা, আর বক্স জানলা করা আছে। এদিকটা পুরোটা খোলা, দেখতেই পাচ্ছেন পুরোটা খোলা। সামনেই রাস্তা। এখানে এসির পয়েন্ট থাকছে, দেয়ালে পুট্টি পর্যন্ত করে দেওয়া আছে। এখানে একটা প্লাগ পয়েন্ট থাকছে। আচ্ছা, এখান থেকে বেরিয়ে আমরা ব্যালকনিতে আসছি। এটা হচ্ছে দরজাটা। ব্যালকনিটা দেখুন, একদম সুন্দর ব্যালকনি, রোড সাইড ব্যালকনি, যথেষ্ট ভালো সাইজ। ছোট পরিবার, কম পয়সার মধ্যে যারা ফ্ল্যাট খুঁজছেন, একদম এই ফ্ল্যাটটা তাদের জন্য। দুর্দান্ত লোকেশন, বাড়ির সামনে বাজার, রিক্সা স্ট্যান্ড সব আপনারা হাতের কাছে পেয়ে যাবেন। যাদবপুর স্টেশন থেকে 10 মিনিট দূরত্বে, বাঘাযতীন স্টেশন থেকে 10-11 মিনিট দূরত্বে। এটা হচ্ছে ব্যালকনির লাইটের পয়েন্ট। সবগুলোই কিন্তু মডিউলার সুইচ ব্যবহার করা হয়েছে। আপনাদের দেখিয়ে দিলাম। আজকের যে প্রপার্টিটা আমরা এখন ভিজিট করতে এসেছি, এই প্রপার্টিটার দাম আছে 19 লাখ টাকা। আপনারা চাইলে যে কোনো বেসরকারি ব্যাংক থেকে এটা লোন নিতে পারবেন। লোনের ব্যাপারটা যে প্রমোটার দাদারা আছেন, প্রমোটার দাদারাই আপনাদের এটা লোন করিয়ে দেবে। তো আপনারা আসুন, দেখুন, পছন্দ করুন। আর আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে, যেই প্রপার্টিটা আপনারা বিক্রি করতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আমরা গিয়ে আপনাদের প্রপার্টির ভিডিও করে সেই ভিডিও আমাদের চ্যানেল মারফত আপনার প্রপার্টিটা বিক্রি করতে সাহায্য করব। তো আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। আচ্ছা, আপনাদের এবার আউটসাইডটা একটু শো করিয়ে দিই ফ্ল্যাটটা। আচ্ছা, এটা কিন্তু রোড লেভেল থেকে অনেকটাই উঁচু। দেখুন, 1 2 3 4 5 ফুট, মানে রাস্তা থেকে 5 ফুট উঁচু। অনেকেই রোড লেভেল ভয় পায় যে গ্রাউন্ড ফ্লোরে জল ঠল জমে, এখানে কিন্তু সে ব্যাপার নেই। রাস্তা, এটা হচ্ছে কমন প্যাসেজ, যেটা হচ্ছে রাস্তা। দেখুন, রাস্তা থেকে 1 ফুট উঁচুতে আমি দাঁড়ানো, ওইটা হচ্ছে রাস্তা। তার থেকে 1 ফুট উঁচুতে আমি দাঁড়ানো। এখান থেকে 5 ফুট উঁচুতে হচ্ছে ফ্ল্যাটের এন্ট্রি। মানে এই যে আমরা যে গ্রাউন্ড ফ্লোরটা ভিডিও করলাম, এটা হচ্ছে এখান থেকে আবার 5 ফুট উঁচু, মানে রাস্তা থেকে হিসাব করলে 6 ফুট উঁচুতে আজকে আমরা গ্রাউন্ড ফ্লোরে একটা ভিডিও করলাম। তো এই প্রপার্টিটা আগেই বিক্রি হয়ে গেছে, এই প্রপার্টিটা এখন বিক্রি হবে গ্রাউন্ড ফ্লোরে। দুর্দান্ত লোকেশন, বাড়ির সামনে চওড়া রাস্তা থেকে শুরু করে সব আছে। আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, এখানে কিন্তু আপনারা গার্ডেন রিচের জল খেতে পারবেন ডাইরেক্ট। আর এখানে আপনাদের আরেকটা সুবিধা, যেটা এখানে কিন্তু অটো পাম্প বসানো আছে, আপনাদের কোনো পাম্পের ঝামেলা নেই। মানে আপনারা যদি মনে করেন যে আপনারা পাম্প চালাবেন না, আপনাদের চালানোর দরকার নেই। পাম্প জল যখন কমে যাবে, অটোমেটিক পাম্পটা চালু হয়ে যাবে। এবার চলুন আপনাদের ফ্ল্যাটটার ইয়েটা দেখিয়ে দিই। এটা হচ্ছে মেন যে এন্ট্রান্স আছে, এটা হচ্ছে মেন এন্ট্রান্সটা। দেখুন, শক্তপোক্ত স্কোয়ার বার দিয়ে এখানে ইয়ে করা রয়েছে, গ্রিল গেট করা আছে, আর নিচে স্টিলের পাত দিয়ে এটা করা আছে। এটা হচ্ছে রাস্তাটাকে সুন্দরভাবে বাঁধিয়ে দিয়েছে। আর এটাই হচ্ছে ফ্ল্যাটের আউটলুক। একদম নতুন রং ঠং করা আছে। আপনাদের নিলে এই মুহূর্তে কোনো খরচাপাতি নেই, আপনারা এসে সরাসরি মালিকের সাথে কথা বলে নেবেন। আর মেজানিন ফ্লোরে যেটার কথা বললাম, এটা হচ্ছে এটা হচ্ছে যেহেতু গ্যারেজ আছে, তাই গ্যারেজের উপরে মেজানিন ফ্লোরটা এইভাবে বেরিয়েছে। আর এটা হচ্ছে বাড়ির সামনের রাস্তা। দেখুন, যথেষ্ট চওড়া রাস্তা। এই রাস্তা সোজা গিয়ে ডান দিকে চলে যাবেন যাদবপুর স্টেশন, আর এই রাস্তা সোজা গিয়ে ডান দিকে চলে যাবেন বাঘাযতীন স্টেশন। তো আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে।